আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নিজেদের মধ্যে কলহ বন্ধ না করলে সংকট আরো বাড়তেই থাকবে এবং গন্ডগোল সৃষ্টি হতেই থাকবে। সংকটকালে বড় বার্তা দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রয়োজনে ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব জানিয়ে দিলেন ছাত্রদলের সভাপতি। আর কতদিন পদে আছেন ডক্টর ইউনূস, শেষ সীমা দিয়ে দিল বিএনপি। লেজে গপড়ে অবস্থা ইউনূসের, এবার কি হবে ইউনূস সরকারের? আপনি সবকিছু নিয়েই কথা বলেছেন, কেবল নির্বাচনের রোডম্যাপ বাদে, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ বিক্রি করছেন ডক্টর ইউনূস, চটেছে সেনাবাহিনী, হঠাৎ ভারতকে দুষলেন শান্তিতে নোবেল বিজয়ী এই ডক্টর ইউনূস। সবশেষে দেখবেন ইউনূস এখন বিদেশে রয়েছেন। ইউনূস বিদেশে পাড়ি দিতেই কড়া মোডে বাংলাদেশের সেনারা গ্রেপ্তার করলেন প্রভাবশালী এনসিপির নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 4 দিনের সফর সূত্রে এই মুহূর্তে জাপানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার এই সফরে 5টি সমঝোতা স্মারক সহ একাধিক চুক্তির স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। টোকিওর কাছে আর্থিক সহায়তায় চাওয়া হবে বলে আশঙ্কা করেছে অনেকেই। অর্থাৎ ভারতের কাছে ব্যবসার বড় ধাক্কা খেয়ে এখন জাপানকে কাছে টানার চেষ্টা করছেন তিনি। এদিকে তার অনুপস্থিতিতে ধুন্ধুমার শুরু হলো বাংলাদেশে। বুধবার 28 মে জাপান সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যার দরুন তার অবর্তমানে বাংলাদেশ সেনাদের উপর এক প্রকার দেশের দায়িত্ব দিয়েছেন ডক্টর ইউনূস। আর সেই দায়িত্ব কাঁধে উঠতেই এবার অ্যাকশন মোডে ফিরল সেনাবাহিনী। আটক করা হলো তরিকুল ইসলাম নামের এক এনসিপি নেতাকে। জানা যায়, চাঁদাবাজি করার অভিযোগে বাধ্য হতে গ্রেপ্তার করা হয় নাহিদ হাসনাতদের এই দলের নেতাকে, যা নিয়ে শুরু হয়েছে উত্তেজনামূলক পরিস্থিতি। এদিকে দেশ বিক্রি করছেন নাকি ডক্টর ইউনূস, চটল সেনাবাহিনী। হঠাৎই ভারতকে দুষলেন এই নোবেল বিজয়ী। বাংলাদেশের মাটিকে বহিরাগত শক্তিদের ব্যবহারের সুযোগ করে দিছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেন্ট মার্টিনের অংশ ধীরে ধীরে জনমানব শূন্য করে দেওয়ার গভীর কুপরিকল্পনা নিয়ে বসেছে ইউনূস প্রশাসন। এমতাবস্থায় শান্তিতে নোবেল বিজয়ীর এমন অকল্পনীয় পদক্ষেপকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে বাংলাদেশ সেনাবাহিনী। সে দেশের সেনাপ্রধানের সাথেও প্রধান উপদেষ্টার দূরত্ব বেশ স্পষ্ট রয়েছে। নিজের দোষ ঢাকতে এবার ভারতীয় সংবাদ মাধ্যমের উপর রাগ ঝাড়লেন বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশের সেনাবাহিনীতে কোন দলের খবর জেনে গিয়েছে গোটা বিশ্ব। বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ইউনূসের সম্পর্ক কতটা টেকসই তা বুঝতে বাকি নেই কারোরই। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমেরিকার সহায়তায় মিয়ানমারের সাথে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ সেনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে দূরত্ব তা বর্তমানে স্বচ্ছ হয়ে গিয়েছে। আর সেই খবর ভারতীয় সংবাদ মাধ্যম ছাপতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন এপার বাংলার প্রধান উপদেষ্টা। ইউনূস এবং বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে দূরত্ব নিয়ে করা খবরকে নিশানা বানিয়ে এবার ভারতীয় সংবাদ মাধ্যমকে দুষলেন বাংলাদেশের উপদেষ্টা প্রধান। এদিকে অন্তর্বর্তী সরকার পরিচালনাকারী মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। গত বুধবার হাজার হাজার মানুষ ঢাকার রাস্তায় নেমে ফেসিবাদ বন্ধ করো স্লোগান তোলেন। জানা গিয়েছে ওই আন্দোলনটি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপির সদস্যরা পরিচালনা করেছিলেন, যেখানে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এদিকে এই আন্দোলনের কারণে বাংলাদেশের রাজধানীর সমস্ত প্রধান সড়ক সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়েছিল এবং এই সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির দলের সমাবেশ দ্রুত সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়, যেখানে দাবি করা হয় যে এই বছরের শেষের দিকে নির্বাচন সম্পন্ন হোক। মোহাম্মদ ইউনূস বারবার বলেছেন এই বছরের শেষ নাগাদ নির্বাচন করা কঠিন হবে। তিনি জানিয়েছেন 2026 সালের জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হতে পারে, কিন্তু বিএনপি সহ একাধিক দল বলছে যে নির্বাচন তার আগে হওয়া উচিত। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর অভিমত যে এই বছরের শেষের দিকে নির্বাচন সম্পন্ন হওয়া উচিত। এমতাবস্থায় এটা স্পষ্ট যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যদি শীঘ্রই নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত না নেয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও চরমে উঠতে পারে। উল্লেখ্য, গত বছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন। অর্থনৈতিক তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পাওয়া ইউনূসকে এখনো পর্যন্ত ক্ষমতায় ব্যর্থ হিসেবে দেখা যায়। তার বিরুদ্ধে মৌলবাদী উপাদানগুলিকে শক্তিশালী করার অভিযোগ আনা হয়েছে।
আপনি সবকিছু নিয়েই কথা বলেছেন, কেবল নির্বাচনের রোডম্যাপ বাদে, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার এবং আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেন, আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে, আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়েই কথা বলেন। এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির 3 সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে জনতার ঢল নেমেছিল। রাত 7:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এসব কথা লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আর কতদিন পদে আছেন ডক্টর ইউনূস? শেষ সীমা দিয়ে দিয়েছেন বিএনপি। লেজে গবরে অবস্থা ডক্টর ইউনূসের। এবার কি হবে তাহলে বাংলাদেশে? বুধবার বিকেলে ঢাকার নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি অব্যাহত, এরই মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, এমনটি বলে মন্তব্য করেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের মধ্যেই যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে নতুন প্রজন্ম সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তারেক বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। গত 1.5 দশকে ভোটার তালিকায় প্রায় 3.5 কোটি নতুন ভোটার সংযুক্ত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটা জাতীয় নির্বাচনে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি। পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চায়। প্রয়োজনে ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করা হবে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি। তিনি এমনটি হুঁশিয়ারি দিয়েছেন, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকে শান্তিতে থাকতে দেব না। বিকেলে 3:45টার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ছাত্রদলের সভাপতি এমন কথা বলেছেন। তবে কি সত্যি সত্যি পদত্যাগ করবেন ডক্টর ইউনূস? এটাই এখন কোটি টাকার প্রশ্ন বাংলাদেশে। সেনার সঙ্গে যে দেশের অন্তর্বর্তী সরকারের ফাটল যে ক্রমশ চওড়া হচ্ছে তা বিগত কয়েকদিনের গতিবিধিতেই স্পষ্ট। প্রকাশ্যেই তোপ দাগছেন একে অপরের বিরুদ্ধে। এমত অবস্থায় বড় সতর্কবার্তা ওয়াকারুজ্জামানের। নিজেদের মধ্যে এসব বন্ধ না করলে দেশ জাতি বিপন্ন হবে। দেশজোড়া চাপানোতরের মধ্যেই এমনটাই বলেছেন বাংলাদেশের সেনাপ্রধান। এদিকে একাধিক ইস্যুতে দেশের অভ্যন্তরেই প্রবল সমালোচিত হচ্ছেন ডক্টর ইউনূস। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।